শ্রমিকরা বেশিরভাগ সময়ই ঝুঁকি নিয়ে কাজ করেন, তেমনি টিউবওয়েল স্থাপনও একটি ঝুঁকিপূর্ণ পেশা। এবার পাইপের মাথায় উঠতে গিয়ে বরগুনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বরগুনা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর কি আমার বাবার আর কি যাবার সময় আমার মাইয়ে মানা করে, বাবা তুমি যাইও না, বাবা যাইও না। তারপরে কয়, বাবা আমি টাকা পাঠাবো, তুমি মজা খাবা আনে। কয়, বাবা আমার মজা আছে, আমার মাইয়ে আমার মজা আছে। টিউবওয়েল স্থাপনকালে হঠাৎ একটি লোহার পাইপ তার মাথার উপর পড়ে। এতে গুরুতর আহত হন বুড়িরচর ইউনিয়নের মানিকখালী গ্রামের নিজাম শিকদারের ছেলে মোহাম্মদ সানাউল্লাহ। তাৎক্ষণিকভাবে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রতিমধ্যেই তিনি মারা যান। আমরা প্লাস্টিকের পাইপ ঢুকাইতেছি, লোহার পাইপ উঠানোর পর প্লাস্টিকের পাইপ ঢুকাইতেছি, 1.5 ইঞ্চি পাইপ আছে ওইটা ঢুকাইছি। ঢুকানোর পর তারপর যাইয়া 4 ইঞ্চি পাইপ আছে 8টা, ওইটা 2টা ঢুকাইছি। পরে 3 নাম্বার পাইপ জোড়াইছি, পরে কতটুকু নাইমে বাইজে গেছে, বালিতে আটকে ধরছে আর নামতে পারে না। তারপরে আবার আমরা এই একটা আছে 4 ইঞ্চি আর 1.5 ইঞ্চি মিলিয়ে একটা পাইপ আছে, ওইটা আমরা দিয়া তারপর আর কি নামাম আর কি, ওইটা প্রেশার দিলে আবার নামবে। এবার ওইটা জোড়াইছি পরে তারপরে আর কি ওই জোড়াই না শেষ কমপ্লিট। তারপর লোড দিয়েছে, হালকা লোড দিতে কইছে, কারণ ও সাইডে দেবে, আর নাহলে প্লাস্টিক নাইমে যাবে। তারপর এটা ছাড়তে কইছে পরে যেই ছাড়ছে মানে লোড দেওয়ার লগে লগে পানির প্রেশার পড়ছে আর ওই নিচে লোড পড়ছে, ওই সুইটে গেছে। সুইটা আমার উপরে একজন আসছিল, তার গায়ে পড়ছে, ও আর ধৈর্য আবার করতে পারে নাই। আমি আসলাম 2-3 বার আর নিচে, তা আমার গায়ে পড়ছে, আমিও ধরতে পারিনি, কারণ ওই পিছলে আসলো বাস, ওই যে থাবাইছে লাগরে পাইনি। পরে আর কি নিচে পড়ে ওই আর কি নিচে ব্যথা হয়েছে। 2জন মানুষ আসলো নিচে, 2জনই এই মাথা ফাটছে আর কি। ও তো আমাদের সাথে কাজ করে দীর্ঘ 8 মাস। ওরা যদি আমি খারাপ চোখে দেখতাম তাহলে তো আমার সাথে কাজ করতো না। ওই কিছুদিন আগে জ্বর একটু অসুস্থ ছিল, ও বাড়িতে গেছে, বাড়িতে 3-4 দিন রেস্ট নিয়েছে। তারপরে আমার ফোন দিয়েছে, ভাই আমার তো ওই ওষুধ বড়ি খাওয়ালা, কিছু টাকা পাঠাই দিয়ে। আমি আবার 2000 টাকা পাঠাই দিয়েছি, ওষুধ খাইয়ে সুস্থ হয়েছে। আবার 2 দিন পরে আমি এবার ফোন দিয়েছে, না বল শরীরের অবস্থা কী? কয় ভাই আর মোটামুটি ভালোই বুঝি। আমি তাহলে তুই সাইডে আইস, লোকজন একটু কম আছে, যা পারো করবি না। এই পরের দিন আবার সাইডে আইসে, আজকে 3 দিন। দুপুরে বৃষ্টি তো আমরা কাজ করতেছি, লোহার পাইপ উঠানো শেষ, আমরা প্লাস্টিক ঢুকাইতেছি। ওই সময় 4 ইঞ্চি পাইপ আছে তো, ওটা ঢুকাইতে আপনার 4 আর 1.5 একটা আর সকেট আছে, ওটাও প্লাস্টিকের। ওইটা দিয়ে উপরে ওরা জোড়াইতে গেছে, ওইটা যাই ঘুরিতেছে, ওইটা ছুটতে হাতের থেকে পড়ে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নিহত সানাউল্লাহর পিতা বলেন, ছেলের সাথে 2 দিন আগেই কথা হয়েছিল তার। আমার কথা হয়েছে যেদিন সাইডে যায়, বলছে বাবা টুস করে চললো। এই কই আমি 2 দিন তোমার রয়েছি বাড়তে, এই 2 দিন হয় আমি গেছি তাল চলি। আমি এবার ওই আসরে নামাজ পড়তে গেছি, সেগুলো ওরা দৌড়ে গেছি। দিল কী খবর? কয় বাড়তে অসুস্থ, আমি বাড়ি যান। এই আমার ভাড়া দিয়েছি। আর কি আমার বাবার আর কি হল। নিহত সানাউল্লাহর স্ত্রী বলছিলেন, গতকাল স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলার সময় টিউবওয়েলে আর কাজ করবেন না বলে জানিয়েছিলেন। সাইডে গেছে সোমবার দিন সকালে আমার বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়ি দিয়ে আইছি সোমবার সকালে। তারপরে আমার কয় যে আমি সাইডে যাই। তুমি তো তোমার শরীরটা ভালো না, তোমার সাইডে যাওয়া লাগবে না। আমার কয় তুমি কিস্তি দেবা কি দিয়া, আমি যাই। যাবার সময় আমার মাইয়ে মানা করে, বাবা তুমি যাইও না, বাবা যাইও না। তারপরে কয়, বাবা আমি টাকা পাঠাবো, তুমি মজা খাবা আনে। কয়, বাবা আমার মজা আছে, আমার মাইয়ে আমার মজা আছে। সুস্থ করে মানে হলবে, বুঝো না? এই কয়ে সাইডে গেছে। কালকেও আমি কথা কইছি, কালকে বিকেলেও কথা কইছি। আমার কাছে সাইডে আমার আর থাকতে মন চায় না, টিউবওয়েলে কাজ করতে মনে চায় না। আমি একটা গাড়ি কিনবো, আমি কে হয় গাড়ি কিনবা। অফিসের এগুলো কথাও কইছে 2 মাস পর গাড়ি কিনবে, গাড়ি আর কিনতে পারে না আমার স্বামী।
বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইউনুস আলী ফরাজি বলেন, নিহতর মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে সুরত হল রিপোর্টের পর পরিবারের কাছে লাশ দাফনের কথাও জানান তিনি। সানাউল্লাহ নামে এক ব্যক্তি পরিচালনা ইউনিয়নের, ওখানে টিউবওয়েলের কাজ করার জন্য আসছিলেন। টিউবওয়েলের কাজ করার শেষ পর্যায়ে তখন একটি ওই যে কি বলে আর্ট সকেট এটা জাম ছিল। জাম থাকার কারণে এটা অ্যাক্সিডেন্টালি পড়ে সে আহত হয়। তারপরে মেডিকেলে ভর্তি হয়। মেডিকেলে ভর্তি হওয়ার পরে সে মেডিকেলে মারা যায়। তো এ বিষয়ে আমরা একটি ইউটি মামলা নিয়েছি। লাস্ট সুরতাল পোস্টমর্টম করে ভিকটিমের পরিবারের জিম্মা দিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আমরা একটা ইউটি মামলা নিয়েছি এবং লাস্ট পোস্টমর্টম করে হস্তান্তর করেছি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।